नंदिनी नंदितमेदिनी विश्वविनोदिनी नंदनुते गिरिवरविंध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति देशिति कंठकुटुंबिनि भूरि कुटुंबिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि दर्शरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि आसरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभगञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते पाठशाला जाए हिंसा ও মারামারি কবু নাই করি পিতা মাতা গুরুজনের সদা মরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো পলাশি জঙ্গলে
ঝুমকা নেব আর কিছু চাই না একটাই গয়না রে গো গয়না শাড়িতে আমি সবাইকে দেখা দেব আরে এবার পুজোতে আমি সোনার ঝুমকা নেব ঝুমকা ঝুমকা বছরে একবার পুজোর খুশি আসে করি না এমন বাইনা আমি তো মাসে মাসে বছরে একবার পুজোর খুশি আসে আর কিছু চাই না একটাই বাইনা রে গো গয়না শাড়িতে আমি সবাইকে দেখা দেব আরে এবার পুজোতে আমি সোনার ঝুমকা নেব ঝুমকা ঝুমকা সোনার ঝুমকা রাখো তোমার বায়না গো সোনার রঙে সোনার গয়না আমি তোমার আয়না গো। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে চলার পথে, সবই দশম শ্রেণী পর্যন্ত, চলার পথে যদি কেউ থেমে যায় তার গলাটা কেটে দিলে আবার সে চলতে থাকে। হাত তুলেছিস তো? আর তার তোল দেখতে পাচ্ছে না তো, মাইক ম্যান দেখতে পাচ্ছে না। কেঁচো হয়নি। ওইদিকে 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 টিকিট আর কেউ আছে? রঞ্জিতের ঘোষ হাত তুলেছে। টিকিট ঠিক আছে, সর্বসাধারণের জন্য এই প্রশ্নটাকে ছেড়ে দেওয়া হলো। সর্বসাধারণের জন্য যদি কেউ এর উত্তর দিতে পারে। প্রশ্নটা আরেকবার, এমন কোন জিনিস যে চলতে চলতে তার থেমে গেলে তার গলাটা কেটে দিলে আবার চলে? বাচ্চাটা হাতে রেখে হয়নি। আচ্ছা, এখানে সর্বসাধারণের জন্য আমাদের চিন্ময় রঞ্জন ঘোষ হাত তুলেছে। উড পেন্সিল। হ্যাঁ, একদম সঠিক কথা, সঠিক উত্তর উড পেন্সিল। চলতে চলতে সে যদি থেমে যায় তার গলাটা কেটে দিলে, অর্থাৎ আবার সেই জায়গাটা পরিষ্কার করে তুলে দিলেই সে আবার চলতে থাকে। ঠিক আছে? আচ্ছা, মোট 4টে প্রশ্ন হয়ে গেছে। এই পর্বে আর 3টে প্রশ্ন করব। ভারতের একটি শহরের নাম, ভারতের একটি শহরের নাম সোজা লিখলেও যা, উল্টো লিখলেও তাই। দশ সেকেন্ডের প্রশ্ন, দশম শ্রেণী পর্যন্ত। তানুবতী ঘোষ হাত তুলেছে। পাশ থেকে কেউ শিখিয়ে দেবে না, আমি কিন্তু বলেছি। ওরা কিন্তু পরীক্ষার হলেতে আশা করে বসে থাকবে। মালায়ালাম হয়নি। দশ সেকেন্ড পার হয়ে গেছে। এবারে সর্বসাধারণের জন্য কটক ছোট পিসি ঠিক বলেছে। কটক, কটক একটা শহর ভারতের, যেটা সোজা লিখলেও যা বানান হবে, উল্টো লিখলেও একই বানান হবে। ছোট পিসির জন্য একটা হাততালি। ছোট পিসির নাতি ওখানে আছে, হাততালি দেবে রিদ্দেশ ঘোষ। ডাঙায় বাস করে, কিন্তু সে যখন ডুবে যায় কেউ তাকে বাঁচাতে যায় না। ডাঙায় বাস করে, সে যখন ডুবে যায় কেউ বাঁচাতে যায় না।
10 সেকেন্ডের প্রশ্ন, দশম শ্রেণী পর্যন্ত। হাত উঠছে না, ওই তো লালটু ওর পেছনে যেতেই হাতটা উঠে গেল। বলুক না। আরেকবার বল, আমি শুনতে পাইনি। হয়নি। সাপ সাপ বলেছে। হয়নি। সর্বসাধারণের জন্য প্রশ্নটা দিয়ে দিলাম। পিছন দিকে কাংড়া। ঠাকুরের কোলের কাছে যারা বসে আছো তারা হাত তুললে এখান থেকে দেখা যাচ্ছে না। কাংড়া বলেছে। তোমরা একটু দাঁড়িয়ে হাত তুলবে। কি বলেছে? কাংড়া না, বলি কি ডাঙায় বাস করে। সর্বসাধারণের জন্য 10 সেকেন্ড পার হয়ে গেছে। পাতা। সর্বসাধারণের জন্য 10 সেকেন্ড পার হয়ে গেছে। উত্তরটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিদিন ডুবে যায় সূর্য, কেউ তাকে বাঁচাতে যায় না। ডুবে যাচ্ছে দেখেও কেউ তাকে উদ্ধার করতে যায় না, ডাঙায় থাকে। কিন্তু সে যখন ডুবে, কোন শব্দ আওয়াজ আপনি ছাড়া আর কেউ শুনতে পায় না? কোন শব্দ আপনি ছাড়া আর কেউ শুনতে পায় না? ছোটদের জন্য প্রশ্ন। এই দাঁত ফুটছে রন্তি ঘোষ। কোন শব্দ নিজে ছাড়া আর কেউ শুনতে পায় না? মাইক ম্যান, এখানে বরুণ ঘোষ তার মা হাত তুলেছে। মনে মনে বলা। মনে মনে বলা। মনে মনে বলাটা সে শুনতে পায়। এবারে বড়দের জন্য ফেলে দিলাম। নিজের নাম। হয়নি। মোট 20 সেকেন্ড হয়ে গেছে। উত্তর ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কি শব্দ? নীল শব্দ। নিঃশব্দ। নিঃশব্দ হয়নি। কারণ এখানে সবাইকেই আমি বোকা বানিয়েছি। প্রশ্নটা ছিল যা, আমি তার উল্টো প্রশ্ন করেছি সবাইকে ধোঁকা দেওয়ার জন্য। ধাঁধা তো। এইবারে সঠিক প্রশ্নে আসবো। সে ছাড়া সকলেই শুনতে পায়। শব্দটা হচ্ছে সে ছাড়া সকলেই শুনতে পায়। এমন কোন শব্দ যে সে ছাড়া সকলেই শুনতে পায়? হবে? কেউ হাত তোলেনি। অত ছোট হাত, মাথার থেকে নিচু ও দেখতে পাওয়া যাবে না। আমার বয়স হয়েছে তো, হাত তুলে অনেক কৌটি করতে হবে। নাক ডাকার শব্দ। হ্যাঁ, প্রশ্নটা ঘুরিয়ে করেছিলাম। নাক ডাকার শব্দ, যার নাক, যে নাক ডেকে ঘুমোয় সে ছাড়া সবাই শুনতে পায়। আর তাকে যখন বলা হয় সে জেগে উঠলে, বাবা তোর কি নাক ডাকা, সকলের ঘুম ভেঙে গেছে, সে বিশ্বাসই করে না। ঠিক আছে, এই পর্বে
ব্যাস তুলে কেউ টিকবাজি খায়। নদীতে ভাই জাল নিয়ে আয়, পুকুরে চিপ গাছ উলসে ওঠে এমনটা দেখে ইলসে বুড়ির নাচ। নমস্কার। হ্যাঁ, সবাই মিলে উৎসাহ দাও, খুব ভালো হয়েছে। এখন আর যে কটি শিল্পী অনুষ্ঠান ছোটরা তোমরা আছো, তোমাদের জন্য প্রশ্ন, কোন জিনিস আমরা না দেখে খাই? ফুল জমতে জমতে পাথরটা সরিয়ে না, আমার লাগছে। এখন ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলর চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সত্যি সীমানা শালবনের নীলাম। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরে থেকে ছিল, যেন কাছের দিনের ছোঁয়াশ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর একই বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালেই শুধুলো, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবো। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও দেখে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি ছিলাম একা। আজ এই পর্যন্ত। চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তড়ি উঠে দেয় সারা, হাট তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তোর কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতর, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি পাল তুলে তুই দেরে আজি, তুরঙ্গই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই, মায়ার নোমর তোর, ভাঙন ভরা মনে তোর। যায় রে বেলা মাঝিরে দেখ কুরঙ্গিত, কুলের পানে যায় চলে ওই শাখের সাথী। ঘনায় গহন শাওন রাতে, মাদুর ভরা কাঁদন পাতে ঘুমস আর হায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই চিরে দায়। রামানিক চাষনি কতই চাষনিত ছাত্র, একটি ক্ষুদ্র মৃত পাত্র ভরা অভাব তোর। চাইলে রে ঘুম ভরা
একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো শিথিল চোর। মাঝিরে দৌড়ে নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত প্রদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড়ে কাননগিরি। হাঁকছে বাদলে ঘিরে ঘিরি, নাচছে সিন্ধু জল। চলবে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। ভিখারি অভিনয়ে তরুণ হাজরা এবং সোমাশ্রী ঘোষ। নমস্কার সকলকে, শুভ শারদিয়া। নাটকের নাম আগেই আপনারা শুনেছেন, কনসালট্যান্ট ভিখারি। রচনা নিরূপ মিত্র। শুরু করছি আমাদের নাটক। স্নান করে উঠতে না উঠতে কি উপদ্রব এসে জুটল, এখনো ঠাকুর পুজো হয়নি। কি ব্যাপার, কি চাই? মায়ানন্দী 10টা টাকা দাও, ভগবান তোমার মঙ্গল করবে। ও হরি, এ কেমন বায়না? 10 টাকা কেউ ভিক্ষা চায়? সকাল সকাল 10টা টাকা খসালে নেহাতি অমঙ্গল হয়। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদানে মঙ্গল একমাত্র গ্রহিতা, দাতার তো লস হবেই। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে ওই নাগা সন্ন্যাসী বা বিক্রি হওয়া যায় না মা। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে দেখছি। কেন থাকবে না মা, কেন থাকবে না? এটা হচ্ছে কি ওই ইনফরমেশন টেকনোলজির যুগ। সবাইকে তো খবরাখবর একটু রাখতেই হয়। ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য হয়ে থাকবো মা? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন মা। ওরকম ওর কমে কিন্তু চলবে নি মা। বলো কি? দেখবেন ওই সর্বত্রই ভিখারিরা আজকাল ওই 2 টাকা 5 টাকা সব রিভিউজ করে দিচ্ছে। আজকের হবনার্স ইউনিয়ন আমাদেরকে রেট বেঁধে দিয়েছে মা। 10 টাকার কমে নিলে ইউনিয়নের মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10 টাকার কমে আমাদের কি প্রেস্টিজ থাকে বলুন? ওহো, তাই দেখছি। তা বাবু শোনো, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষা না দিয়ে আমি কাইন্ডে দেব। কাইন্ডে? হ্যাঁ, কাইন্ডে। কাইন্ডে তো আবার কাইন্ডনেস। ঠিক আছে, তেমন হলে কনসিডার করতে পারি। এই নাও, নাও, এখন আমি 5 টাকা দিচ্ছি। বাবা, যাও একটা মিয়া অমরের কেক কিনে খেও। আর কত কেক খাবো মা? মানে বলছিলাম কি ওই কাইন্ডে সস্তা হয় বলে আপনার মতো কেউ এই কাইন্ডলি সারতে চায়। কিন্তু মা, দেখুন সকাল থেকে না আমার 5টা কেক খাওয়া হয়ে গেছে। এরপরে যে আমার পেট ছেড়ে দেবে গো মা। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে? তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটারে হেনস্থা করে ফেললে। হে ও মা,
মা শুধু এই পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন ফুরোয় গা? এই ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতেও পরের টাকা? ছি 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 ছি, এমন কাউকে পর ভাবতে নেই মা। পর ভাবে না, পর ভাবে না, পর ভাবে না বলেই তো এদিকে এমন ব্যাপকভাবে এই তোলা আদায়ের ব্যবসা করে উঠেছে। তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন কেউ পর নয়, জগৎ তোমার। ওরে ভগবান, এমন জ্ঞান পাবে ভিখারি আমি জন্মে দেখিনি। ও মা, তুমি জানো তো ওই স্বয়ং কার্ল মার্কস বলেছেন হ্যাপনসদের উচিত হ্যাপসের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া। আমি তো বলবয় করিনি মা, আমি তো চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না। হ্যাঁ, রাগ করবো না। এখনো খাটার বয়স রয়েছে, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার পাঠাতো মা পশ্চিমবঙ্গ থেকে বহুত দিন আগেই উঠে গেছে। এই সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, আসি যাই বেতন পাই, কাজ করলে উপরি চাই, শোনেননি মা জননী? শুনেছি বই কি, এই করে তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া মা কাজই বার কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এরকম হাজারে হাজারে বেকার থাকতাম। আচ্ছা, বিপদে পড়েছি তো। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ং নির্ভর স্বরোজগারের একটা উপায় আছে। আছে আছে মা আছে, কিন্তু তার পরিমাণ তো পরিচিত পদের চেয়ে বেশি নয়। বস্তুত এই দেশে আত্মনির্ভর হওয়ার জন্য দুটো মাত্র উপায় আছে, এই ডাকাতি কিংবা ভিক্ষে। এই ডাকাতির মতো খতরনাক প্রফেশন না নিয়ে এই নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি। এটা কি অপরাধ হলো মা? ওহে ওহে, শোনো, তোমার সাথে কথায় পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো না মা, কেন করবো না? ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন, একটি হারমলেস স্বনিযুক্তি প্রকল্প। আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনোদিন কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেই তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? হ্যাঁ। কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, নয়, দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিয়ে আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, একবারটি আপনি ভেবে দেখুন, লোকে পুণ্য অর্জনের জন্য দেশে দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমন নানান হ্যাপা, এই পথশ্রম। আমি সেই সব পুণ্যালোভীদের ট্রাভেলিং ট্রাভেলস থেকে এবং আনলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফকটে পুণ্যার্জন করতে সাহায্য করছি। এই সেফ ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। তাও বটে, এই ব্যাপারটা যদি আমি ভেবে দেখিনি। না না মা না, আর ভেবে সময় নষ্ট করবেন না জননী। এই সামান্য 10টা টাকা তো, এই সস্তায় এমন পরিষেবা আপনাকে কে দেবে বলুন? তাছাড়া মা, এই যে ভিক্ষের সাপেক্ষে কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং টেকনোলজি সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফিস দেবেন না। আমি তো তোমার কাছে কনসাল্ট করতে যাইনি ভাইয়া। নাইবা গেলেন, এই গায়ে পরে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সি বৃত্তির অঙ্গ। এই বলছিলাম কি, এই ফর নাথিং কারোর রুজির পথে কাঁটা হবে না মা।
ও হো হো হো, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কি আর বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, এই একদিন যারা এই পুঁজিপাতিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লাগে গো বলে হয়ে একেবারে পুঁজিপাতি ভজনার ভিক্ষের ঝুলি কাঁধে দিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে বলো। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। একদম একদম যথার্থ বলেছেন জননী, যথার্থ বলেছেন। এই বাংলার উন্নতির জন্যই তারা ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলেই দেখুন মা, তাহলেই দেখুন, দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষের কিন্তু কোনো বিকল্প নেই। বাপরে বাপ, হাত ধরিয়ে দিলে সকাল থেকে। নাও নাও নাও, 10 টাকাই ধরো। কি যে বললেন মা, বেশ 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 বেশ, তবে তাই হোক। ওটা না হয় ওই ভিক্ষে বাবদ হলো, কিন্তু কনসালটেন্টি ফিস বাবদ আরো 20 টাকা। কি বললে? বেশ বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নাও, আরো 20 দিচ্ছি। শুদ্ধ 30 টাকা গচ্ছা চলে গেল সকাল সকাল। না মা জননী, গচ্ছা বলবেন না, এ হলো গিয়ে আপনার আশীর্বাদ। তাই হোক তাই হোক, আশীর্বাদ নিয়ে বিদে হও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা জননী। আপনাদের দয়া মায়ার কোলেই তো আমাদের বাড়ি বৃদ্ধি। এমন করে চিরদিনের জন্য ক্ষতি ছাড়া করবেন না মা। চলি তাহলে, টাটা, ফির মিলেঙ্গে।
हर्षरते त्रिभुवन पोषिणि शङ्कर तोषिणि सर्विषमोषिणि घोषणते धनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मुदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि जगदम्ब मदम्ब कदम्ब वना प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि शतखण्डित रुण्डित मुण्डित तुण्डित गुण्डित गजाधिपते रिपुगजदण्ड विजारन दण्ड पराक्रम शून्ड मृगाधिपते निज भुज दण्ड निपातित खण्ड विपातित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐरन दुर्मुद शत्रुबधोदित धूर्धर निर्झर शक्तिभृते चतुर विचार धुरीन महाशिवदूतकृत प्रमथाधिपते चरित धुरी